আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা করব, ট্রাক্টর মাঠে খাটানোর পর চাষের সময় এর ট্রাক্টরের রিমগুলোতে দেখো ট্রাক্টরের রিমগুলোতে একটু এই ব্রাউন কালার বা লাল কালারে হয়ে যায়। তো এইটাকে পরবর্তী সময় যখন চাষ হয়ে যায় তো তখন এটাকে ওঠানোর প্রয়োজন আছে, তাহলে দেখতে ভালো লাগে আর কি, আর থাকলেও কোনো সমস্যা নেই। তো আমরা আজকে ওইটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে, এটা কীভাবে ওঠাচ্ছি। তো আমরা ওঠানোর জন্য যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এই লিকুইডটা। এটা নর্মাল হচ্ছে একটা বাথরুম ক্লিনার, বাথরুমে যে টাইলসগুলো থাকে সেগুলো ক্লিন করার জন্য সচরাচর ব্যবহার করা হয়। তো এটা আপনি হার্ডওয়্যারের যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন আসানিতেই। 45 মানে 45 টাকার মতো দাম। তো আমরা দেখব কেমন কাজ করছে। চলো দেওয়া যাক। উঠছে আর বড় কথা আর বড় আর বড় কথা আর হচ্ছে তো আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার সময় একটা গ্লাভস ব্যবহার করতে হয়, কারণ এটা অ্যাসিড, তো হাতে কোথাও যদি কাটা ছেঁড়া থাকে তো সেখানে জ্বালা জ্বালা করতে পারে। তারপর সমস্ত চাকাতে ভালো করে স্প্রেটা ছিটিয়ে দিলাম, বড় চাকা ছোট চাকা সামনের দিক ভিতরের দিক সমস্ত ভালোভাবে ছিটিয়ে দিলাম, কারণ ভিতরের দিকেও এই দাগটা লেগে থাকে। যেটা একটু কষ্ট হলেও ভালোভাবে আমি কোনোরকম ম্যানেজ করে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করলাম যতটা পারা যায়, তাহলে কী হবে সমস্ত দাগ ছেড়ে যাবে। এছাড়াও চাকাগুলো ছাড়াও যেমন ব্রেক প্যাড, ক্লাচ প্যাড, ব্যাটারি কভার এবং পিছনের মাডগার্ড, এগুলোতেও রং যদি লেগে থাকে, মানে এই কাদার কস যদি লেগে থাকে, আপনি চাইলে দিয়ে দিলে এটা ছেড়ে যাবে ভালোভাবে। তারপর আমি একটা ব্রাশ দিয়ে ভালোভাবে এগুলো নাড়িয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম, কারণ সব জায়গায় তো অ্যাসিডটা পৌঁছাতে পারছে না। সেক্ষেত্রে আপনি যদি ব্রাশে করে ভালোভাবে মেজে দেন তাহলে একদম প্রপার পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া এই যে নাটগুলো এবং নাটের ফাঁকগুলো, এগুলো একটু লোহা, সেই জন্য এগুলোতে একটু মেজে দিলে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো আমিও সেটাই করলাম। সামনের চাকা পিছনের চাকা এই নাটগুলো এবং পিছন দিকের যে বেয়ারিংয়ের জায়গাটা থাকে সেখানে একটু বেশি ভাঁজ থাকায় ওখানটা প্রপারভাবে পরিষ্কার হতে চায় না, তো একটু ভালোভাবে মেজে দিলে আর কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এতে কি হবে, গাড়িটা দেখতে ভালো লাগবে, নতুনের মতো হয়ে থাকবে, বাস এইটুকুই। এগুলোর জন্য যে গাড়ির কোনো ক্ষতি হবে এমনটা কিন্তু নয়, এটা শুধুমাত্র লুকসের জন্য, দেখতে ভালো লাগবে সেই জন্য, আর কিছু না। তারপর সাদা পানি ছিটিয়ে আপনারা যেসব জায়গায় অ্যাসিডগুলো দিয়েছিলেন ভালোভাবে ধুয়ে দেবেন। দেখুন আমি যেভাবে করছি, এতেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে, আর বেশি কিছু করার দরকার নেই, কারণ এমনিতেই অ্যাসিডের অ্যাকশানে সমস্ত কিছু উঠে যায়। তো অল্প করে জাস্ট পানি দিয়ে ধুয়ে দেবেন, তো বাস পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমি যেভাবে করছি সেভাবে করলেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।